প্রমাণটা আমি দেওয়ার জন্য একটু আলোচনা করব। বিষয়টা দেখুন, জগন্নাথের এই রকম লীলায়তে আসার কারণ আছে। সেই কারণের মধ্যে প্রধানত কি দেখুন, দাপর লীলার শেষ ভাগে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পরে, আপনারা একটু মন দিয়ে শুনবেন, হরি বল, বলুন হরে কৃষ্ণ। ঠিক মতো হচ্ছে না। আপনাদের কি প্রসাদ দেয়নি এখানে? ও প্রভু, প্রসাদ আছে, রেডি করা আছে, আপনারা একটু জোরে জোরে বলবেন, পাবেন। হরি বল। তা বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। দাপরের শেষ ভাগে কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পর, যুদ্ধের ঠিক পরে গান্ধারীর কাছে গেলেন কৃষ্ণ। যাওয়ার সাথে সাথে গান্ধারীকে কথা বলার আগে প্রণাম করে, গান্ধারী পিসিমা হয় তো, তা প্রণাম করে বলার আগে গান্ধারী যাওয়ার সাথে সাথে এত রেগেছিল কৃষ্ণের ওপরে, অভিশাপ দিয়ে দিলেন যে কৃষ্ণ, তোর হতে আজকের আমার পুরো একদম আমার শতপুত্র হত হলো, আর এত বড় যুদ্ধ তোর জন্যই আজকের ঘটলো, তুই কি পারলে পারতিস না? কিন্তু ভগবান গীতায় 4 নম্বর অধ্যায়ের 7-8 কি বলেছে? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আর কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। আমি সৃষ্টির জন্য আবার আসি, আর ধ্বংস ভূভার হরণ করার জন্য আমার আসতে হয়। আর যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এদিকে আবার কি বললেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতিকারীদের আমি নাশ করার জন্য আসি। তাহলে ওই কথাগুলো বেকার হয়ে যাবে। ঠিক এসে দাঁড়ালেন, আর গান্ধারী কি করলেন? অভিশাপ দিলেন, কৃষ্ণ তো যদু বংশ ধ্বংস হবে। ব্যাস, এবার গান্ধারী ব্যাস এক ঘায়ে কাজ মিটে গেল। কি হলো? অভিশাপ কৃষ্ণের মতো ব্যক্তির। তাহলে আমরা সাধারণ মানুষ যদি কোনো বিপদে পড়ি, ছাড়বে? এই জন্য যেমন কর্ম, কথাগুলো দেখুন কত সুন্দর, যেমন কর্ম। কিন্তু ভগবান সেইটা বুঝাতে এসেছিল কি জানেন? যে মা, তোমার সব পুত্র হত হয়নি, হয়েছিল। যুদ্ধের প্রথম দিন যুধিষ্ঠির মহারাজের কথা শুনে ধর্মের পক্ষে কে চলে গেছিলেন? যজুসু, হ্যাঁ চলে গেছিলেন। যজুসু ধৃতরাষ্ট্রের দাসী পত্নীর ছেলে, গান্ধারীর ছেলে নয়। এবার ও কিন্তু প্রথম থেকে বিরোধী হয়েছিল, গিয়েছিল রথে আরোহণ করে গিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ যখন ফাইনাল ডিসিশন দিলেন, সবাইকে প্রণাম করে এসে যে আমার এই সিদ্ধান্ত, যে এখনো সিদ্ধান্ত আমি প্রচার করছি, যদি কোনো ব্যক্তি আমাদের পক্ষে আসতে চায় আসতে পারে, আর এই পক্ষে থেকে ওই পক্ষে যেতে চায় যেতে পারে। তখনই যজুৎসু বুঝলেন যে যে পক্ষে কৃষ্ণ আছে স্বয়ং, আমি ওই ধর্মের পক্ষে গিয়ে মরবো তাও ভালো, কিন্তু এদের পক্ষে অধর্মের সঙ্গে থাকবো না। তাই উনি প্রথমবারেই চলে এসেছিলেন। আর একটা কন্যা ওনার বেঁচে ছিল ধৃতরাষ্ট্রের, কে জানেন? দুঃশল্যা, জয়দ্রথের স্ত্রী, যেটা হচ্ছে দুঃশল্যা। এরা যদি বেঁচে থাকে তাহলে ওনার কি সব অংশে নিধন হলো? তাহলে গান্ধারী মা অভিশাপটা দিল কিন্তু বেকার, তাই কিনা? ওই 101টাই ছিল, তার মধ্যে ইতিহাসটা এবার কি দাঁড়ালো আমরা ফিরে আসি। তাই সব অংশে ধ্বংস, অভিশাপ দিয়ে দিল কৃষ্ণকে, যদু বংশ, হরি বল, যদু বংশ ধ্বংস হবে। তাহলে কৃষ্ণের মৃত্যু অবধারিত। যদু বংশের মধ্যে কৃষ্ণ তো নাকি, তাহলে যদু বংশ ধ্বংস হবে মানে কৃষ্ণ বাদ যাবে। এবার বুঝতে পারছেন? এবারে আর একটা সিদ্ধান্ত দেখুন, ভাগবতের প্রমাণ। অষ্টাবক্র মণি
ধ্যান যোগে দাঁড়িয়ে আছে। আর ওই যদুবংশের কিছু সন্তান ছেলেরা, ওরা ওই মুনিকে ঠকানোর জন্য একটা কৌশল করে শাম্ব, ওদের মধ্যে একজন ভাই আছে শাম্ব, ওই শাম্বকে গর্ভবতী নারীর মতো গর্ভের মধ্যে কাপড় টাপড় দিয়ে সুন্দর করে একটা বউ সাজিয়ে আর মুনির কাছে এনে দাঁড় করিয়েছে। এনে বলছে, বলো তো মুনিবর, মুনিবর আপনি বলুন আমাদের এই মানে স্ত্রীর গর্ভে কি সন্তান আছে। তা মুনি বুঝতে পেরেছে উনি তো ত্রিকলাজ্ঞ, বলছে একটা মুসল হবে, সেই মুসলের আঘাতে তোদের বংশ, মানে কি সিদ্ধান্ত দেখুন। এবারে দেখুন, ওই কথাটা শোনার পর যখন যদুবংশের সিনিয়রদের কাছে গেল, তখন ওরা দেখলো যে তো ভয়ানক বিপদ, মুনি বাক্য লঙ্ঘন হবে না, মুনির অভিশাপ হবে। সাথে সাথে কি করলে, একটা আদেশ করলেন যে ওই মুসলটাকে ঘষে ঘষে গুঁড়ো করে একদম ওকে নদীর বুকে ফেলে দাও। কিন্তু নদীতে যখন ওগুলোকে ফেলে দিলেন তখন কি হলেন, ওই নলখাগড়া, নলখাগড়া মানে বুঝতে পারছেন, বেশ লাঠির মতো, বেতের লাঠির মতো হয়, মানে যেগুলো দিয়ে বেশ ভালো মারামারি করার উপযুক্ত। এখন যে ঝান্ডাগুলো হচ্ছে রে বাবা, ঝান্ডার লাঠি, বুঝতে পারছেন, ঠিক ওই নলখাগড়া তৈরি হলো। আর ওর মধ্যে একটা লৌহ খণ্ড ছিল, সেটা আর শেষ করতে পারছে না, কি করলো, দূর করে বললো ওটা জলে ফেলে দাও। আর জলে যখনই ফেলেছে সাথে সাথে একটা বড় মাছ এসে ওটা গিলে নিল। আর যখনই গিলেছে, জরা ব্যাধ নামে এক ব্যাধ ওই মাছটাকে এখন ধরে ফেলে। ধরার পরে বাড়িতে নিয়ে গিয়ে যখন চিরে দেখছে ওর মধ্যে একটা লৌহপিণ্ড। জরা ব্যাধ তখন দেখলো যে অনেকদিন আমি এই জিনিস খুঁজে খুঁজে পাইনি, আর যখন পেয়েছি এটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে আমি একটা তীর বানাবো, মানে অস্ত্র, যা দিয়ে আমি খুব সুন্দর একটা হরিণ বধ করতে পারবো। বালি হরিণ বধ করতে আমার খুব কাজে লাগবে, বালি হরিণগুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, এবার শিকার করার নেশা ব্যাধ। তাহলে এবার অপশন কি এসে দাঁড়ালো, দুটো অভিশাপ পেয়ে গেল কৃষ্ণের বংশে, আর মাঝখান থেকে কিন্তু সেই বিনাশের অস্ত্র, একদিকে নলখাগড়া হলো, আর কৃষ্ণের পায়ের তলায় বিঁধার জন্য যে তীর, সেটাও কিন্তু জরাব্যাধ রেডি করে ফেললো। এইবারে ফিরে আসি, দেখুন জরাব্যাধ কে, এটা একটু জানার দরকার, নাকি অন্যভাবে বলবো, হরি বল, এগুলো জানা দরকার, জানলে তাহলে জগন্নাথের এই জায়গাটা আমরা ক্লিয়ার পাবো। জরাব্যাধকে ত্রেতা যুগে রামচন্দ্র বালিকে কিভাবে হত্যা করেছিল, আড়াল থেকে, গাছের আড়াল থেকে। হ্যাঁ মাতাজি, এখানে প্রণাম করে রেখে দিন। হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, যখনই আড়াল থেকে হত্যা করলেন, কিন্তু অন্যায় ভাবে তো নয়, ভগবান যা করেন, এটা আবার, এটা আমাদের চোখে আমরা অন্যায় দেখছি, কিন্তু ভগবানের সিদ্ধান্তে যে পরস্ত্রী হরণ করে, ভালো করে শুনুন, কেন হত্যা করেছিল শেষ পর্যন্ত ও বুঝিয়ে প্রমাণ দিয়েছিল, তারপরে সে প্রণাম করে বালি মারা গেল। আসতে তা ভগবান যা করে, তাহলে ভগবানকে এবার ভগবান, এবার তা সত্ত্বেও কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন করালো, দুর্যোধনের যে অহংকার নাশ করার জন্য। ভগবান যা করে তাও বিপদ, ভগবানকে নিতে হচ্ছে অভিশাপগুলো। এবারে দেখুন, জরাব্যাধ হচ্ছে অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ। ও দেখলো যে আমার পিতাকে হত্যা করেছে, আমার পিতাকে যে বধ করেছে তার আমি, আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি নেব। রামচন্দ্র শুনে তো অবাক, যে ও তো ওর পিতার প্রতিশোধ নেবে, মুখে বলে ফেলেছে, মানে সে তো হবে। দেখুন বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা মুখে থেকে যা যা বলে ফেলি সেগুলো কিন্তু ঘটতে থাকে। এই জন্য কথাটা এইরকম বলা আছে, যেমন কর্ম, আর হাসি নয় তো চোখের জল। হবে বাবা,
এই জন্যে অঙ্গদ যখন ওই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করলো, আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমি নেব, তাহলে পিতাকে হত্যা করেছে কে? স্বয়ং রামচন্দ্র। এসে দেখলো, প্রণাম করে দেখছে তো স্বয়ং ভগবান। বলছে, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করে ফেলেছি। বলে, হ্যাঁ অঙ্গদ, তুমি তোমার প্রতিজ্ঞা রাখতে পারবে, তবে এই যুগে নয়, আগত দ্রাপরে আমি কৃষ্ণচন্দ্র হয়ে আসবো, আমার অপকট লীলায় সমাধান করবে একমাত্র তুমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই সেই অঙ্গদ হলো জোড়াব্যাধ। আর এই যে শবর, এই যে শবরের যারা বংশধর, যারা নীলমাধব রূপে সেবা পাচ্ছে, এই নীলমাধবের সেবা করেছিল যে শবর, এই শবর হচ্ছে জোড়াব্যাধের এই শবরের বংশধর। বুঝতে পারছেন? খুব সুন্দর একটা সিদ্ধান্ত। এই জোড়াব্যাধের এই শবরের এই পুরী লীলাতে সিদ্ধান্ত আছে দয়িতা। দয়িতা শব্দের অর্থ হচ্ছে শবর, যারা ভগবানের সেবা করে, নিজ কুলে উদ্ভূত, নিজ জাতি, শবর জাতি, তাদেরকে বলা হয় দয়িতা। যারা আজও পর্যন্ত এই যে জগন্নাথের স্নান যাত্রার পর থেকে আর এই রথের রিটার্ন যাওয়া পর্যন্ত যে দিনগুলো সেবা করে, এদেরকে বলা হয় দয়িতাপতি, যেগুলো শবর কন্যা ললিতার সন্তান, ললিতার সন্তান। আর যারা পূজারী পুরী মন্দিরের, এরা কারা জানেন? এরা হচ্ছে ওই বিদ্যাপতির প্রথম স্ত্রী, ওই বিদ্যাপতির ব্রাহ্মণীর যে সন্তান, তারা হচ্ছে পূজারী। আর যারা শবর কন্যা ললিতার সন্তান, তারা হচ্ছে রান্নী। এবার বুঝতে পারছেন? তাহলে দুই এক করে দিল। তাই এইখানে দেখুন, তাহলে জরাব্যাধকে অঙ্গদ, এই জরাব্যাধ ভগবান যখন তারপরে শেষ ভাগে যখন দেখলো যে বলরাম অপকটে চলে গেছেন, অনন্ত শেষ নাগ হয়ে সমুদ্রের বুকে মিশে গেলেন, থাকলো কে? কৃষ্ণ। কৃষ্ণ যখন অপকট লীলায়তে সিদ্ধান্তে পৌঁছে গেলেন, তখন ওই প্রভাস ক্ষেত্রের যে জঙ্গলের মধ্যে উনি ওই লতা গুল্মের মধ্যে পায়ের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছে, আর জঙ্গলে ঘন জঙ্গল তো, তখন কি করলেন? জরাব্যাধ সেই তীর রেডি করেছে। ওনারা খুব আশা, উনি ওই হরিণ খুঁজে খুঁজে আসছে, কোথায় আছে দেখবো, আমার এই তীরটাকে কাজে লাগাবো। কিন্তু ভগবানের লীলা, ভগবান তো রেডি করে রেখেছেন। খুঁজতে 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 দুটো পা এইভাবে দিয়ে আর শুয়ে আছে, ও গাছের ফাঁক থেকে দেখছে বালি হরিণের কানের মতো। এবার দূর থেকে দেখে একেবারে তীর ছাড়বে তো ছাড়বে, একেবারে বিঁধলো কোথায়? স্বয়ং ভগবানের ওই পায়ের তলদেশে। এইবারে আপনারা প্রশ্ন করতে পারেন, হরে কৃষ্ণ, প্রভু তুলেই ধরেছেন। এবার দেখুন, কৃষ্ণের পায়ের তলায় কেন গাঁথলো? সর্বাঙ্গ থাকতে পায়ের তলায় কেন বিঁধলো? আর ভগবান এরকম করে থাকলেন কেন, পাটাকে সুন্দর একটা দৃশ্যপটে রেখে? এর একটা রহস্য আছে এখানে, অভিশাপ নয়, আর আবার একটা সিদ্ধান্ত। খুব সংক্ষেপে বলি, এক সময় দুর্বাসা মুনি দ্বারকায় এসেছিলেন, এসে কৃষ্ণের কাছে আবেদন করলেন যে কৃষ্ণ, আমাকে একটু পরমান্ন খাওয়ানোর ব্যবস্থা করো। এবার কৃষ্ণ রানীদের বলে দিলেন যে আপনারা খুব সুন্দর করে পরমান্ন করে মুনিবরের সেবা দিন। সুন্দর পরমান্ন রান্না করলো, এনে মুনিবরের কাছে দিয়েছে। দেওয়ার পরে মুনিবর একটুখানি মুখে দিয়ে হঠাৎ মাত্রে ঘুরিয়ে বলছে, কৃষ্ণ তুমি এইটা নিয়ে তোমার সর্বাঙ্গে মেখে নাও, মানে লেপন করো। কৃষ্ণ কি করেছে? সব জায়গায় মুনি বাক্য সব কিছু করে মানে মেখে অঙ্গে মেখে পায়ের তলায় লাগাতে চাইছে না। বলছে, দেখুন এটা হচ্ছে মহাপ্রসাদ, আর এটা হচ্ছে বৈষ্ণবের প্রসাদ, আর আমি কি করে পারি আমার পায়ের তলায় মাখাতে? তখনই দুর্বাসা মুনি যে কথাটা বলে রেখেছিল, কৃষ্ণ আজকে আমি তোমার পুরো শরীরটাকে এমন একটা সিদ্ধান্ত দিয়ে যেতাম যে পুরো ব্যারিকেড করে দিতাম পাথরের মতো, কোনো দিক থেকে কোনো আঁচড় তোমার লাগতো না,
কিন্তু তুমি এমন একটা কাজ করলে আমার কথার অবাধ্য হয়ে, তা তোমার এই যে পায়ের তলাটা পদ্মের মতো কমল মানে নরম হয়ে থাকবে। এই জন্য ভগবান যেখান দিয়ে হাঁটেন, ভগবান যেখানে দাঁড়ান, সর্বদাই ভক্তরা একটু পুষ্প বিছিয়ে দেয় যে আমার গোবিন্দের চরণ কত কমল। আর ওই নরম থাকার ওই সিদ্ধান্তের ফাঁকটা কি বুঝতে পারছেন, যে সারা শরীর যদি কঠিন হয়ে যায় তাহলে ভগবানের, এই জন্য ভগবান কেন পায়ের তলা মাগলেন না? ভগবান লীলা, এবারে শুনুন, ওর প্রতিজ্ঞাটা রক্ষা করতে হবে। এই জন্য সিদ্ধান্ত দেখুন, ভগবান যা করে, তাহলে ভগবান কি মাগলে মাগতে পারতেন না? কিন্তু অন্তর্যামী ভগবান জানে আমার অঙ্গদের প্রতিজ্ঞা কোথায় যাবে, অন্তত এইটুকা ফাঁকা থাক। বুঝতে পারছেন কি সুন্দর যুক্তি? একদম পুরো হরিণের সুন্দর কানের মতো দেখাচ্ছে, আর মাথাকে লক্ষ্য করে ছেড়েছে একেবারে। হরে কৃষ্ণ। আসুন প্রভু। কৃষ্ণ মরে, এখানে গীতায় পরিষ্কার বলছে কৃষ্ণর জন্ম মৃত্যু দিব্য। দিব্য কথার অর্থ হচ্ছে যার কোনো মরণ নেই, ক্ষয় নেই, অব্যয় অক্ষয়। আমাদেরকে আকর্ষণ করে তার ধামে নিয়ে যাওয়ার জন্যে বাবা কি করে, অনেক রকম প্রলোভন দিয়ে বুঝায়, বুঝিয়ে 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 ছেলেটাকে যদি বসে রাখতে পারে, ওই একদিন না একদিন বাবা মার কথা শুনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল স্বধামে গমন করবে। এই কারণে ভগবানের এই সিদ্ধান্ত, এই লীলা। আচ্ছা, ভগবানের কি খাওয়া হয় না? রাস্তায় এসেছে, যে যা দিচ্ছে হাউ মাউ করে খেয়ে খেয়ে আসছে। কে কোথা থেকে মলমূত্র মারিয়ে আসছে, কে বাসি কাপড়ে, কে পেশাব করে জল নিয়েছে, নেয়নি, দেখার দরকার নেই। ও প্রভু এইটা জগন্নাথের কাছে দিন, ও খাওয়ার জন্য আমাদের দ্বারে। আমি আজকের একজনের কাছে প্রশ্ন করছিলাম, মাতাজি জগন্নাথ খেতে আসে না আমাদের রান্না শিখাতে আসে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি সুন্দর রহস্য না? ভগবান খেতে আসে না আমাদের রান্না শিখাতে আসে? এই যে 56 ব্যঞ্জন, এই যে এত রান্না, এই যে লীলার সিদ্ধান্তটা কি বলুন তো? এই লীলার সিদ্ধান্তটা কি? যাতে এই কলির জীব তারা সুন্দর সুন্দর রান্না শিখে সুন্দরভাবে ভোগ লাগিয়ে তারা প্রসাদ পেতে পারে। এই যে মাছ মাংস যদি আমাদের খাবার হতো, গীতায় ভাগবতের 10ম স্কন্ধে পড়ে দেখবেন 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছে, এরকম একটা ছেলে দেখাতে পারবেন? 64 দিনে 64 বিদ্যা সব অর্জন করে নিয়ে গুরুদেবের পকেট পুরো ফাঁকা করে দিয়েছিল। দেওয়ার পরে গুরুদেব সাক্ষাৎ নিজে বলেছিল, কৃষ্ণ বলরাম আমার মধ্যে আর কিছু নেই যে তোমাদের দেওয়ার মতো, আমার যা ছিল সব দিয়েছি, এবার তোমরা তোমাদের কাজে লেগে পড়ো। তা যাওয়ার আগে ওরা কি করলো, যে আমরা যাওয়ার আগে একটু গুরুদক্ষিণা, তা গুরুদক্ষিণা কি হিসাবে দিয়েছিল? মরা সন্তানকে ফিরিয়ে দিয়ে। আর কি পেয়েছিল গুরুদক্ষিণা স্বরূপ? গুরুদেবের কি আশীর্বাদ, যে কৃষ্ণ বলরাম আজকের থেকে আমি আশীর্বাদ করলাম, তোমার এই লীলা কথা যারা শুনবে প্রত্যেকদিন নূতন নূতন মনে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্যে ভগবানের লীলা কথা কোনোদিন একটা গীতার পাতা উল্টে দেখবেন, পরের দিন খুলে এইটা যেন কালকের পড়িনি, এটা নূতন। এবার যদি চালাক হন, দাগ মারবেন, কিছু পয়েন্ট করবেন, এগুলো সিদ্ধান্ত বাবা যতবার খুলবেন মনে হবে যেন এই লীলাটা, যতবার শুনবেন ততবার মনে হবে যেন এটা ভালো লাগছে। এটা ওই শান্তিপূর্ণ মনের আশীর্বাদ। তা যে কৃষ্ণ 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছিল, সেই ছেলেটা কি বোকা? গীতা 9 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকটা দিয়ে বললেন, পত্রং পুষ্পং ফলম ত্রয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। এইটা সমস্যা করেছে, দাঁড়ান একটু। যে ছেলেটা 64 দিনে 64 বিদ্যা জ্ঞান করলো, গুরুদেবের পুরো একদম যা ছিল সব শেষ, সে ছেলেটা কি বোকা? গীতায়তে লেখার সময় বললেন পত্রং পুষ্পম ফলম ত্রয়ম, মানে কি? পাতা, ফল, ফুল আর জল। ত্রয়ম মানে জল।
এই কটা জিনিস আমাকে খেতে দেবে, জমে ভক্তা প্রযোজ্যতি, যে কেউ পারে আমাকে দিতে। আপনারা কি দিচ্ছেন না? সবাই দিচ্ছেন, দিচ্ছেন কিনা? হয়তো সাধুগুরু বৈষ্ণব তারা সিদ্ধান্ত জেনে সদাচার পেলে তারা দিচ্ছে, আর আপনারা কি দেন না? সবাই দিচ্ছেন, কেউ বাদ দেন না, সবাই দিচ্ছেন, গীতার সিদ্ধান্ত ঠিক। তাই দেখুন, পত্রং পুষ্পং ফলম ত্রয়ম, তাহলে এই কটা বাদ দিয়ে যদি মাছ মাংস আর কাটলেট ডিম এইগুলো যদি লিখে দিত ভালো হতো মনে হয়। কেন লিখলেন না? ভগবান জানতেন যে এই জগতের জীবকে কল্যাণ করতে গেলে আমার কল্যাণীয় কিছু বস্তু তাদেরকে পৌঁছে দিতে হবে। কিন্তু দেখুন, কীর্তনীয়ারা এরকম করে বলে যায় ভগবানের খাদ্য এটা হলো, আর আমাদের খাদ্য কি? এবার বলুন, এই গীতায় দেয়া আছে, গীতার 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন, যে বস্তুগুলো আমরা খাই ভগবানকে নিবেদন করে না খাওয়ার নাম স্তেন। স্তেন কথার অর্থ হচ্ছে চোর। ভগবানের বস্তু ভগবানকে যারা না দিয়ে খায় তারা চোর। তাহলে আমাদের খাদ্যটা কি? ভগবানকে নিবেদন করে তবে খেতে হবে। তাই 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে বললেন কি, তুমি যা দান করো, যা হোম করো, যা গ্রহণ করো, যা যজ্ঞ করো, সবকিছু আমাকে নিবেদন করে সেটা করো, এটাই তোমার কর্তব্য। বোঝা গেল? পরিষ্কার দেয়া আছে।